বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো জেট প্ল্যান্টের পরিচর্যা। আজকের ভিডিওতে বলবো শীতকালে জেট প্ল্যান্টকে সুস্থ রাখতে হলে কোন কোন টিপস ফলো করতে হবে, তাছাড়া শীতের ঠিক আগে কোন ঘরোয়া খাবার জেট প্ল্যান্টে প্রয়োগ করতে হবে, যে খাবার প্রয়োগ করলে জেট প্ল্যান্ট সম্পূর্ণ শীতকাল জুড়ে ভালো থাকবে। আবহাওয়ার তাপমাত্রা কমতে শুরু করলেই জেট প্ল্যান্ট কিন্তু ধীরে ধীরে শীত ঘুমে চলে যাবে, কারণ শীতকাল হলো জেট প্ল্যান্টের ডরমেন্সি সময়। এই সময় আমাদের জেট প্ল্যান্টের বৃদ্ধি কমে যায়, গাছের পাতা হলুদ হয়ে ঝরে যেতে শুরু করে। কোন কোন কেয়ার টিপস ফলো করলে এই সমস্যাগুলো একেবারেই কম হবে। তাছাড়া আজকের ভিডিওতে বলবো নতুন নতুন চারা গাছ কিভাবে আমরা তৈরি করব, সেই চারা গাছ থেকে কিভাবে আমরা খুব সহজে বনসাই তৈরি করব জেট প্ল্যান্টের। যদি জেট প্ল্যান্টের বনসাই খুব তাড়াতাড়ি তৈরি করতে চাও তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকো বন্ধুরা, একটু স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে বলবো জেট প্ল্যান্ট ইনডোর না আউটডোর। আমরা অনেকেই ভাবি জেট প্ল্যান্ট ইনডোর গাছ, এটা কিন্তু একেবারেই ইনডোর গাছ নয় বন্ধুরা, এটা আউটডোর প্ল্যান্ট। তাই এই গাছের পরিচর্যা কিন্তু আউটডোর প্ল্যান্টের মতোই করতে হবে। তাই প্রথমেই বলবো টিপস নাম্বার 1, এই গাছকে আমরা কোথায় রাখবো। বন্ধুরা, এই গাছকে আমি যেখানে রেখেছি আমার বাড়ির জানালায় আছে গাছটা। তো এখানে কিন্তু সকাল থেকে দুপুর 11টা পর্যন্ত রোদ্দুর লাগে, তারপর থেকে কিন্তু এই গাছে আর রোদ্দুর লাগে না। পূর্ব দিকের যে সূর্যালোক সেটা সকাল থেকে দুপুর 11টা পর্যন্ত পায়, তারপর থেকে এই গাছে কিন্তু আর রোদ্দুর পায় না। তো তোমরা যদি এই ধরনের জায়গায় রাখতে পারো তাহলে কিন্তু জেট প্ল্যান্টের ভালো বৃদ্ধি হবে। এবার আসি টিপস নাম্বার 2, এই গাছের মাটি কেমন থাকবে। এই জেট প্ল্যান্টে কিন্তু আমাদেরকে সপ্তাহে 2 দিন জল প্রয়োগ করতে হবে, খুব বেশি অতিরিক্ত জল প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। হালকা হালকা ময়েশ্চার থাকবে, কিন্তু খুব বেশি যেন শুকিয়ে না যায়। যেহেতু আমি এই গাছে খাবার প্রয়োগ করব তাই 2 দিন আমি এই গাছে জল প্রয়োগ করিনি, তো তার জন্য দেখো পাতা ঝরে গেছে। এই গাছের পাতায় কিন্তু জল স্টোর থাকে, তো অতিরিক্ত জল টবের মাটিতে দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু একেবারে যদি শুকিয়ে যায় সেই জল যদি আমরা 2 দিন না দিই তাহলে কিন্তু গাছের পাতা ঝরে পড়বে, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। জল কম প্রয়োগ করলে গাছ বেঁচে থাকবে, পাতা ঝরে যাবে কিন্তু গাছ বেঁচে থাকবে। কিন্তু আমরা যদি অতিরিক্ত জল প্রয়োগ করি, ওভার ওয়াটারিং করি, তাহলে কিন্তু এই গাছের গোড়া কাণ্ড পচে যাবে এবং গাছটা সম্পূর্ণরূপে মারা যাবে। তোমরা সামনে যে গাছটা দেখছো এই গাছটা একটা ছোট্ট গাছ, তো ডাল থেকে আমি চারা তৈরি করেছি। এই গাছে যেহেতু ছোট গাছ তাই জল কম পেয়েছে, তো যে কারণে গাছের পাতা কিন্তু অনেকগুলোই ঝরে গেছে। তো আবার জল প্রয়োগ করলে কিন্তু আবার নতুন কচি কচি পাতায় গাছটা ভরে যাবে। এবার বলবো টিপস নাম্বার 3। বন্ধুরা, আমাদের জেট প্ল্যান্টকে যদি আমরা খুব তাড়াতাড়ি বুশি করতে চাই অথবা গাছের কাণ্ড যদি মোটা করতে চাই তাহলে কিন্তু আমাদেরকে আমাদের জেট প্ল্যান্টের পিঞ্চিং করতে হবে। লাগাতার আমাদের জেট প্ল্যান্টকে যদি আমরা পিঞ্চিং করতে থাকি তাহলে কিন্তু আমাদের গাছের ভালো বৃদ্ধি হয় এবং গাছগুলো তাড়াতাড়ি ঝোপালো তৈরি হয়। তো আমি দেখো কাটারের সাহায্যে গাছটা কিন্তু একটা লেভেলে রাখছি, শেপ দিচ্ছি। তো তোমাদের গাছ যেমন শেপে আছে, তোমরা যেমন শেপ দিতে চাইছো ঠিক সেইভাবে তোমরা কিন্তু গাছগুলোকে পিঞ্চিং করবে। হার্ড প্রুনিং এই সময় করা যাবে না, তোমরা চাইলে কিন্তু এখনো নভেম্বর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত পিঞ্চিং করতে পারবে। তো দেখো আমার এই ছোট ছোট গাছগুলোকেও কিন্তু আমি পিঞ্চিং করছি। ছোট থেকে যদি আমরা পিঞ্চিং করতে থাকি তাহলে কিন্তু খুব সুন্দর গাছের শেপ হবে। তো গাছে পিঞ্চিং করার পর এই ছোট ছোট ডালগুলোকে ফেলে না দিয়ে তোমরা কিন্তু খুব সহজেই চারা গাছ তৈরি করে নিতে পারবে। মাটি এবং বালি মিশিয়ে তোমরা কিন্তু একটা পাত্রের মধ্যে বসিয়ে রাখবে, খুব তাড়াতাড়ি কিন্তু এই গাছের রুট চলে আসবে। বন্ধুরা, তোমরা যদি খুব তাড়াতাড়ি গাছের বনসাই করতে চাও, এই জেট প্ল্যান্টের বনসাই করার জন্য খুব সহজ একটা পদ্ধতি রয়েছে। তো এই টিপস আমি কিন্তু আমার আগের ভিডিওগুলোতে দেখিয়েছি। তো অনেকদিন আগে যেহেতু দেখিয়েছিলাম, তো আজকের আবার এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দিতে চাই যে কিভাবে আমি আমার গাছের তাড়াতাড়ি বনসাই করি। তো বনসাই করার জন্য দেখো আমি কিন্তু এখানে অনেকগুলো চারা গাছ তৈরি করে রেখেছি। যদি তোমরা বর্ষাকালে জেট প্ল্যান্টের চারা তৈরি করে থাকো তাহলে এই টিপসটা ফলো করতে পারো, তাহলে কিন্তু খুব ভালো কাজে আসবে। দেখো আমি কিন্তু এখান থেকে সবগুলো চারা গাছকে তুলে নিচ্ছি। তো এই চারাগুলোর প্রত্যেকটাই দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু রুট এসছে, প্রচুর পরিমাণে চারা তৈরি হয়েছে। তো এবার যে এই যে টবটার মধ্যে এই গাছগুলো ছিল, তো এই টবেই আমি কিন্তু আবার বনসাই তৈরি করব। তো তার জন্য আমি নিয়ে নিলাম মাটি এবং মাটির সঙ্গে নিলাম 1 মুঠো পরিমাণ বালি। যেহেতু আগে থেকে বালি মেশানো ছিল তাই অল্প সামান্য একটু বালি নিয়েছি এবং তার সঙ্গে মিশিয়ে দিলাম সামান্য পরিমাণ কম্পোস্ট। তো তৈরি হয়ে গেল আমার ঝুরঝুরে জেট প্ল্যান্টের জন্য মিডিয়া। তো এই ধরনের ঝুরঝুরে মিডিয়া কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে। তো এরপর দেখো আমি কিন্তু এখান থেকে কয়েকটা ডাল বেছে নিয়েছি, যে ডালগুলো সমান্তরাল ভাবে একই সমানে আছে, ঠিক সেই ডালগুলো আমার প্রয়োজন। এবার লাগবে আমার একটা ছুরি বা ব্লেড। তো দেখো এই যে ডালগুলো দেখছো, এই ডালের একটা সাইড আমি ভালোভাবে এইভাবে দেখো ছালটাকে হালকা করে তুলে দিচ্ছি।
তো একটু ছালটাকে হালকা করে তুলতে হবে যেন ভেতরের একটু সাদা অংশটা দেখা যায়। অর্থাৎ একে অপরের সঙ্গে কিন্তু আমাদেরকে এই ডালগুলোকে জুড়তে হবে। দেখো প্রত্যেকটা গাছের ডালগুলোকে আমি কিন্তু এইভাবে দেখো ছালগুলোকে হালকা করে তুলে দিয়েছি। তো এইবার আমাদেরকে কি করতে হবে, ডালগুলোকে একে অপরের সঙ্গে ভালোভাবে কিন্তু লাগিয়ে দিতে হবে। তো এই ডালগুলোকে যেন যে দিকের ছালটা আমি তুলেছি অন্য ডালের সঙ্গে সেই একই দিকের সঙ্গে কিন্তু আমাদেরকে লাগাতে হবে। এই কাজটা একটু দেখে দেখে করতে হবে। এবং লাগবে আমাদের সুতো। তো সুতো দিয়ে আমাদেরকে কিন্তু এটাকে খুব টাইট করে বাঁধতে হবে, কারণ প্রথম অবস্থায় আমরা যদি বেঁধে রাখি তাহলেই কিন্তু আমাদের গাছগুলো ভালোভাবে জুড়বে। তো দেখছো এই যে ডালটা দেখো আমি একটা সাইডে ভালোভাবে ছাল তুলে নিয়েছি, তো অপর প্রান্তেও কিন্তু আমাকে ছালটা তুলে নিতে হয়েছে, কারণ অন্য ডালগুলো কিন্তু এই ডালের সঙ্গে আমাকে জুড়ে দিতে হবে, তো না হলে কিন্তু জুড়বে না। তো একটা ডাল আমি জুড়ে দিয়েছি। তো প্রত্যেকটা এইভাবে প্রত্যেকটা ডালের সঙ্গে প্রত্যেকটা ডাল ভালোভাবে জুড়ে দিয়ে হাত দিয়ে ভালোভাবে চেপে ধরতে হবে এবং সুতো দিয়ে খুব ভালোভাবে বেঁধে দিতে হবে। এই কাজটা তোমরা কিন্তু যদি করতে পারো তাহলে কয়েকদিনের মধ্যেই দেখতে পাবে যে একটা সুন্দর বনসাই কিন্তু তৈরি হয়ে গেছে খুব তাড়াতাড়ি। আশা করি আমি বোঝাতে পারলাম তোমাদেরকে। তো দেখো এই যে তোমরা যদি একটা গাছকে বনসাই করতে চাও তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যায়, কিন্তু আমাদের হাতে যদি সময় কম থাকে, আমরা যদি খুব তাড়াতাড়ি একটা গাছকে বনসাই করতে চাই তাহলে এই পদ্ধতিটা তোমরা কিন্তু অবলম্বন করতে পারো। খুব সহজেই কিন্তু বনসাই তৈরি হয়ে যাবে। এই ডালগুলো কিছুদিনের মধ্যেই কিন্তু একে অপরের সঙ্গে জুড়ে যাবে। তো দেখো আমার কিন্তু গাছটা তৈরি বাঁধা হয়ে গেছে। তো এবার আমি এই গাছটাকে প্রতিস্থাপন করব। যে মিডিয়াটা আমি তৈরি করলাম তো সেই মিডিয়ার মধ্যে আমি গাছটাকে প্রতিস্থাপন করে দেব। তো এর মাথার উপরে দেখো যে ডালগুলো বড় বড় ডাল, সেই ডালগুলোকে আমি কিন্তু একটু সমান্তরালভাবে কেটে দেব। তো সমান্তরালভাবে কেটে দেওয়ার ফলে গাছটা কিন্তু খুব সুন্দর একটা শেপ তৈরি হবে। তো দেখো গাছটা কিন্তু আমার প্রতিস্থাপন করা হয়ে গেল। এবার দিয়ে দিলাম ভরপুর মাত্রায় জল। তো কত সহজে দেখতেই পেলে যে কত সহজে একটা সুন্দর বনসাই তৈরি হয়ে গেল এবং খুব তাড়াতাড়ি। আমাদেরকে একটা গাছ বনসাই করতে গেলে কিন্তু অনেক সময় লেগে যায়, তাই এইভাবে যদি তোমরা প্রসেসটা করো তাহলে খুব তাড়াতাড়ি তোমাদের নতুন বনসাই তৈরি হয়ে যাবে। তো এবার দেখো আমি মাথাটাকে এইভাবে পিঞ্চিং করে দিচ্ছি। তো মাথার ডালটাকে পিঞ্চিং করে দিলে সমস্ত ডালগুলো কিন্তু একই সাইজের হয়ে গেল, দেখতে খুব সুন্দর লাগবে। তো জেট প্ল্যান্টকে বনসাই করার এই আইডিয়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে। আর যেগুলো ছোট ছোট ডাল আছে সেগুলোকেও আমি কিন্তু প্রতিস্থাপন করে দেব। তো আর একটা অন্য পাত্রে প্রতিস্থাপন করে দেবো। তোমরা যে কোনো টবে প্রতিস্থাপন করতে পারো, বড় টব ছোট টব যেমন গাছ তেমন টবে প্রতিস্থাপন করতে পারো। খুব সহজেই কিন্তু এই কাজটা করা যায়। তো তোমরা যদি বুঝতে না পারো ভালো করে ভিডিওটা দেখো তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবে। তো আমার গাছগুলো কিন্তু প্রতিস্থাপন করা হয়ে গেছে। এবার বলি যে গাছে আমরা কি খাবার প্রয়োগ করব। জেট প্ল্যান্টের শীতের আগে আমরা কি খাবার প্রয়োগ করব, যে খাবার প্রয়োগ করলে জেট প্ল্যান্ট আমাদের তাড়াতাড়ি বুশি হবে এবং গাছ এই শীতে খুব ভালো থাকবে। যেহেতু শীতকালে বৃদ্ধি কম হয় এবং শীতে গাছের অনেকটাই ক্ষতি হয়, গাছের পাতা ঝরে যায়, গাছ খাবার গ্রহণ করতে পারে না, শীতকালে ডরমেন্সিতে থাকে, শীত ঘুমে থাকে। সেই কারণে আমাদেরকে কিন্তু এই নভেম্বর মাসের প্রথম দিকেই, অক্টোবর মাসের শেষে অথবা নভেম্বর মাসের প্রথম দিকেই আমাদেরকে খাবার প্রয়োগ করতে হবে। খাবার প্রয়োগ করলে তবেই কিন্তু গাছের ভালো বৃদ্ধি হবে। এই সময় এমন খাবার প্রয়োগ করতে হবে যে খাবার এই গাছকে গরম রাখবে, টবের মাটিকে গরম রাখবে এবং গাছটাকে সুস্থ রাখতে সাহায্য করবে। তো খাবার প্রয়োগ করার আগে আমাদেরকে কি করতে হবে, টবের মাটিটা হালকা করে খুশে নিতে হবে। টবের মাটি কিন্তু সব সময় ঝুরঝুরে রাখার চেষ্টা করবে। টবের মাটি খুশে দিলে টবের মাটি ঝুরঝুরে থাকে, যার ফলে গাছের কিন্তু মাটির মধ্যে অক্সিজেন চলাচল করতে সুবিধা হয় এবং গাছের শিকড়টা তাড়াতাড়ি বৃদ্ধি পায়। এখানে আমি একটা 6 ইঞ্চি টব এবং একটা 4 ইঞ্চি টবে খাবার প্রয়োগ করব। তোমাদের যদি যেমন সাইজের টব আছে তো সেই সাইজে তোমরা কতটুকু পরিমাণ করে খাবার প্রয়োগ করবে সেটাই আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। তোমাদের বোঝার সুবিধার্থে আমি দুটো টবে খাবার প্রয়োগ করে দেখাচ্ছি। তো প্রথম দেখো আমি এখানে নিয়ে নিয়েছি কম্পোস্ট। আমাদের কিন্তু এই সময় অবশ্যই কম্পোস্ট প্রয়োগ করতে হবে। তো আমি এখানে নিয়ে নিয়েছি গোবর সার। তো তোমরা এখানে ভার্মি কম্পোস্ট নিতে পারো, অথবা যদি কোনো ধরনের কোনো কম্পোস্ট না থাকে সেক্ষেত্রে তোমরা চা পাতা, ইউজ করা চা পাতা ভালোভাবে ধুয়ে রোদ্দুরে শুকনো করে নিয়ে ব্যবহার করতে পারবে। তো একটা 4 ইঞ্চি টবে আমরা কিন্তু এই কম্পোস্ট নিয়ে নেব 1 মুঠো পরিমাণ কম্পোস্ট, 1 মুঠো পরিমাণ, এবং 6 ইঞ্চি টবে 1.5 মুঠো অথবা 2 মুঠো পরিমাণ কম্পোস্টের সাথে নিতে হবে চা পাতা। বন্ধুরা, কম্পোস্ট হলো একটা স্লো রিলিজ ফার্টিলাইজার। আমরা কিন্তু নভেম্বর মাসে খাবারটা দিচ্ছি, তো ডিসেম্বর জানুয়ারি দুটো মাস আমি কিন্তু জেট প্ল্যান্টে কোনো রকম খাবার প্রয়োগ করি না, তাই এই খাবারটা কিন্তু একটা ভারী খাবার গাছে প্রয়োগ করছি। তো নিয়েছি প্রথমে আমি কম্পোস্ট 1 মুঠো পরিমাণ 4 ইঞ্চি টবের জন্য এবং 1/2 চা চামচ চা পাতা, ফ্রেশ চা পাতা নিয়েছি। যদি তোমরা এখানে ইউজ করা চা পাতা কম্পোস্টের পরিবর্তে নাও সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে 1/2 চামচ পরিমাণ কফি পাউডার নিতে পারো ফ্রেশ চা পাতার পরিবর্তে। তো আমি নিয়ে নিয়েছি কম্পোস্ট এবং চা পাতা। এরপর আমি যেটা নেব সেটা হলো
সরিষার গুঁড়ো। কালো সরিষা বা সাদা সরিষা আমরা যেটা রান্নার জন্য ব্যবহার করি সেই সরিষার গুঁড়ো। সরিষা মিক্সিতে দিলেই কিন্তু এরকম গুঁড়ো হয়ে যাবে। তোমাদের কাছে যদি সরিষার খোল থাকে তাহলে প্রয়োগ করবে, যদি সরিষার খোল না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এই সরিষার গুঁড়ো 1/2 চামচ পরিমাণ 4 ইঞ্চি টবের জন্য প্রয়োগ করবে। তো দেখো আমি কিন্তু 3টে উপাদান খুব ভালোভাবে মিশিয়ে গাছে প্রয়োগ করব। তো 1 মুঠো পরিমাণ কম্পোস্ট, 1/2 চামচ চা পাতা এবং নিয়ে নিয়েছি 1/2 চামচ পরিমাণ সরিষার গুঁড়ো, কালো সরিষা অথবা সাদা সরিষা, যে কোনো সরিষা। তো দেখো আমি ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি এবং আমি গাছে এটা প্রয়োগ করব। 4 ইঞ্চি টবে এই সম্পূর্ণ খাবারটা কিন্তু আমাদেরকে প্রয়োগ করতে হবে। এরপর যে 6 ইঞ্চি টব আছে সেই 6 ইঞ্চি টবেও কতটুকু পরিমাণ খাবার প্রয়োগ করবে সেটা দেখিয়ে দেবো। তো টবের কিনারা বরাবর গাছে আমি খাবারটা কিন্তু দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি সরিষার খোল থাকে তাহলে কিন্তু সরিষার খোলের গুঁড়ো তোমরা 1/2 চামচ পরিমাণ নিয়ে নেবে। তো এরপর দেখো বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি আমি 2 মুঠো পরিমাণ ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার। এর মধ্যে নিয়ে নিয়েছি আমি 1/2 চামচ পরিমাণ ফ্রেশ চা পাতা এবং 1 চামচের একটু কম পরিমাণ নিয়ে নিয়েছি সরিষার গুঁড়ো। তো এই 3টে উপাদান ভালোভাবে মিশিয়ে আমি 6 ইঞ্চি টবে প্রয়োগ করছি। তো 6 ইঞ্চি টবে একটু খাবারের পরিমাণটা বেশি দিচ্ছি আর 4 ইঞ্চি টবে খাবারের পরিমাণটা কিন্তু একটু কম রেখেছি। তো এই যে সরিষার গুঁড়ো বন্ধুরা, এই সরিষার গুঁড়োর মধ্যে আছে নাইট্রোজেন আছে, ফসফরাস আছে, পটাশিয়াম আছে। তো এই সরিষার গুঁড়ো গাছের জন্য কিন্তু খুব ভালো। আবারও বলছি, যদি সরিষার গুঁড়ো থাকে, সরিষার খোলের গুঁড়ো, তাহলে তোমরা কিন্তু এখানে সরিষার খোল কিন্তু প্রয়োগ করতেই পারো, বাদাম খোলও প্রয়োগ করতে পারো। তবে যদি না থাকে হাতের কাছে সেক্ষেত্রে তোমরা কিন্তু এই সরিষার গুঁড়ো যেটা আমরা রান্নার জন্য ব্যবহার করি এই সরিষার গুঁড়োটা তোমরা ব্যবহার করতে পারো, একই কাজ করবে। তো বন্ধুরা খাবার আমার প্রয়োগ করা হয়ে গেল, দিয়ে দিলাম ভরপুর মাত্রায় জল। যেহেতু টবের মাটিটা শুকনো ছিল তাই ভরপুর মাত্রায় জল দিলাম। যদি তোমাদের টবের মাটি হালকা ময়েশ্চার থাকে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু ভরপুর মাত্রায় জল প্রয়োগ করবে না। বন্ধুরা যে গাছে আমরা খাবার প্রয়োগ করেছি সেই গাছকে কিন্তু আমরা রোদ্দুরে রাখতে পারবো, তবে যে গাছ সবেমাত্র প্রতিস্থাপন করা হয়ে গেছে সেই গাছে কিন্তু খাবারও প্রয়োগ করা যাবে না এই মুহূর্তে, আর গাছে কিন্তু এই সময় রোদ্দুরেও রাখা যাবে না। অন্তত 1 সপ্তাহ পরে গাছকে রোদ্দুরে রাখতে পারবে যে গাছ প্রতিস্থাপন করা হয়েছে, আর খাবার কিন্তু অন্তত 15 দিন পর গাছে প্রয়োগ করতে হবে। বন্ধুরা এই ছিল আমার অক্টোবর মাসের শেষে অথবা নভেম্বর মাসের শুরু জেট প্ল্যান্টের পরিচর্যা। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আমি প্রত্যেকদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করে থাকি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যখনই ভিডিও লাইভ হবে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।